এই যে মধু, ওই কিরে, ওই কিরে। সম্প্রতি ঢাকা শহরের কাউরান বাজারে এক তরমুজ বিক্রেতা সবার নজর কেড়ে রেখেছেন। তার উজ্জ্বল এবং মজাদার বিক্রির স্টাইল সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তার নাম মোহাম্মদ রনি। তিনি 10 বছর ধরে তরমুজ বিক্রি করছেন। তবে তার অভিনব বিক্রির ধরন এবং হাস্যরসের কারণে তিনি এখন ইন্টারনেটে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন। লোকে বলে রে আমি ভুলে ভাইরাল হইয়া গেছি। তার বিক্রির ধরন বেশ মজাদার এবং ভিন্ন ধরনের। তার বিভিন্ন রকম অদ্ভুত এবং মজাদার শব্দচয়নের মধ্য দিয়ে বেশ উচ্ছ্বাসের সঙ্গে তরমুজ বিক্রি করেন তিনি। তার এই মজাদার কথা এবং ডায়লগ যা পথচারী এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে, এবং এই চঞ্চল এবং হাস্যকর উপস্থাপনা শুধুমাত্র বিনোদনই দেয় না, বরং ক্রেতাদের মনে আনন্দ তৈরি করে। তিনি তরমুজের পাকা এবং রসালো জাতগুলো চিনতে বেশ পারদর্শী, যা তার দীর্ঘ অভিজ্ঞতারই একটি প্রমাণ। তবে তার এই ভাইরাল হওয়ার পর কিছু নতুন সমস্যা দেখা দিয়েছে। প্রতিদিন অনেক মানুষ তাকে দেখতে দোকানে ভিড় জমাচ্ছেন এবং বেশিরভাগই শুধুমাত্র ভিডিও করতেই যাচ্ছেন। এতে করে তার দোকানের আড়ালে থাকা প্রকৃত ক্রেতারা সরে গিয়ে অন্য দোকানে চলে যাচ্ছেন। ফলে রনি তরমুজ বিক্রিতে বিপাকে পড়েছেন। প্রায় 1.5 লাখ টাকা মূল্যের তরমুজ এখনো অবিকৃত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। 10 বছর আমি আমার বাপদাদার সাথে খালি গোলামি করছি। রনির এই ভাইরাল হওয়া আনন্দদায়ক হলেও এটি তার ব্যবসায়ের জন্য কিছুটা বিড়ম্বনা সৃষ্টি করেছে। তরমুজ বিক্রি করতে না পারায় তিনি এখন বেশ চিন্তিত এবং হতাশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। রবিবার রাতে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইল। অপরদিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে। তার 1.5 লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে অনেকেই তার পক্ষে সোচ্চার হয়েছেন এবং ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রনিকে সুন্দরভাবে ব্যবসা করতে দিতে বলেছেন। বরিশালের মধু কারণ বাজার ঢাকা শিল্প এলাকায়। এই অবস্থায় পিৎজাবার্গ সহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি ইতিমধ্যে রনির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং তারা তার তরমুজ কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সুমনা মোস্তফা, প্রবাস খবর।